দিন যতই গড়াচ্ছে কৃষিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। দীর্ঘমেয়াদী ফসলের বদলে কৃষকরা ঝুঁকছেন স্বল্পমেয়াদী এবং লাভজনক আবাদে। উত্তরের কৃষি নির্ভর জেলা নীলফামারীতেও বাড়ছে মিষ্টি ভুট্টার চাষ। অল্প সময়ে ফলন এবং কম ঝুঁকি এবং ভালো দামের কারণে কৃষকদের আগ্রহ বাড়ছে এই ফসলে। ভুট্টার আবাদ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। আব্দুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের কৃষি নির্ভর জেলা নীলফামারীর মাঠে মাঠে আবাদ হচ্ছে মিষ্টি ভুট্টা। অল্প সময়ে ভালো ফলন এবং তুলনামূলক কম খরচে অধিক উৎপাদনের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ফসল। কৃষক জানান, এই জাতের ভুট্টায় গাছের গোড়া থেকেই ফলন ধরে। প্রতিটি গাছে 3 থেকে 4টি পর্যন্ত মোচা হওয়ায় উৎপাদনও বেশি হয়। গাছ আকারে ছোট হওয়ায় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ার ঝুঁকিও তুলনামূলক কম। আমরা ওই ভুট্টা বাদ দিয়ে এই ভুট্টা লাগার কারণ আমরা ওই একই সময়ের মধ্যে 2 টাইম ভুট্টা আবাদ করতে পারি। এই ভুট্টাটা দেখতেছি যেটা 2টা-3টা করে হয়েছে, সব ভুট্টার সাইজ কিন্তু একই রকম এবং গাছগুলো অনেক মজবুত আছে। মাত্র 80 থেকে 90 দিনের মধ্যেই ঘরে তোলা যায় এই ফসল, যেখানে সাধারণ ভুট্টার জন্য সময় লাগে প্রায় দ্বিগুণ। ফলে একই জমিতে বছরে একাধিক ফসল আবাদ করা যায়। বিঘা প্রতি 90 থেকে 100 মণ পর্যন্ত ফলনের আশা করছেন কৃষক। এই মিষ্টি ভুট্টা লাগাইছি, এটা কিন্তু 100 থেকে 110 দিনের মতো সময় লাগে। ফাস্ট ফুড আইটেমের যে খাদ্যগুলো আছে সেগুলো তৈরি করা সম্ভব। কৃষি বিভাগ বলছে, দেশের বিভিন্ন ফাস্টফুড আইটেম, স্যুপ, সালাদ ও গ্রিলড কর্নসহ নানা খাবারে মিষ্টি ভুট্টার ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদা বাড়ছে। আমাদের পার্বতীপুর আমাদের ফ্যাক্টরি আছে, ফুড প্রসেসিং ফ্যাক্টরি আছে, সেখানে এটা প্রসেসিং হয়ে যাবে। হওয়ার পর এটা সম্পূর্ণরূপে বাইরে চলে যাবে। সুইট কর্ন হারভেস্ট করে তারা আবার বোরোতে আসতে পারবে। এতে আমাদের ধানের আবাদের কোনো ঘাটতি হবে না। কৃষকদের জমির ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগের সহায়তা আর বাজার ব্যবস্থা উন্নত হলে নীলফামারীতে মিষ্টি ভুট্টার আবাদ আরও সম্প্রসারিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।